নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর এখন বাজে বেলা 11:30। তো এখানে রান্না বান্না আমার কিছু হয়নি, শুধু ভাত এক ফুট দিয়ে রেখে দিয়েছি। আর এখন গোটা ইঁচড় নিয়ে এসছে আপনাদের দাদা ভাই, মানে আমাকে খাটানোর তাল। তো ইঁচড়টা এখন কেটে নেব। তা যা হোক, বটি কিনে দিয়েছেন এখন নতুন, সেই জন্য গোটা ইঁচড় নিয়ে এসে এখন ইসে করতে হবে। দেখুন ইঁচড়টা কিন্তু বেশ কচি আছে, আমি ভাবলাম মনে ইঁচড়টা বতি হবে, কিন্তু না, ইঁচড়টা ভালোই কচি আছে। আর ইঁচড় চিংড়ি হবে বন্ধুরা আজকে। এখন 11:30 বাজে, এখনো পর্যন্ত ইঁচড় কাটা হয়নি। ইঁচড় কাটবো, তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ কাটবো। চিংড়ি মাছ কাটা হয়নি এখনো, বেলে মাছটা কেটে রেখে দিয়েছি, চিংড়ি মাছ কাটবো এখন। তারপরে গিয়ে সব জোগাড় করে তারপরে রান্না কমপ্লিট করতে হবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তখন তো আমি ইঁচড় কাটছিলাম, দেখছিলেন আপনারা। আর এখানে ইঁচড় কেটে ধুয়ে নিয়ে সিদ্ধ করাও হয়ে গেছে আমার। আর কি রান্না করছি দেখাচ্ছি একটু আপনাদেরকে বন্ধুরা। এই যে ইঁচড়টা কেটে ধুয়ে নিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি। এখানে জল ঝরাতে দিয়েছি ঝুড়ির মধ্যে ঢেলে। আর এখানে হচ্ছে সেই বেলে মাছ, দেশি বেলে মাছের ঝাল হবে। এটা হচ্ছে মানে ঝাল ঠিক না, মানে একটু গামাখা গামাখা হবে। এটা বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না, আবার একদম শুকনো শুকনো হলে ভাতটা চিবিয়ে মেখে খাবে, সেই জন্য একটু গামাখা গামাখা করবো। ভেবেছিলাম পাতুরি করবো, কিন্তু পাতা কাটতে রোদের মধ্যে কে যাবে, আপনাদের দাদা ভাইয়ের সেলটা ভালো লাগছে না। আর চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়ি হবে। এই যে চিংড়ি মাছটা আমি কেটে নিয়েছি, দেখুন মানে একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটির উপরে হয়েছে চিংড়ি মাছ, বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো দেখুন। আর এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাতেতে ধোয়া বেরোচ্ছে এখনো। আমি ভাতটা এইমাত্র টেবিলের উপরে রেখে দিয়েছি, যেহেতু আমার স্ট্যান্ড কেনা হয়নি এখনো টেবিল উপরে, সেই জন্য আমি বাটি একটা রেখে তারপরে গরম গামলাটা রেখে দিয়েছি ভাতে। তো বন্ধুরা, এখানে রান্না বান্না পুরো কমপ্লিট করে চলে এসেছি, এখন চান করবো। তো কি রান্না করেছি ফাইনালি দেখাই একবার। এই যে এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে হচ্ছে পাকা পটল ভাজা করেছি, ভীষণ ভালো লাগে আমার পাকা পটল ভাজা, একটু মিষ্টি মিষ্টি লাগে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখনো রয়েছে, 2-3 দিন ধরেই খাচ্ছে এটা। আর এই যে ইঁচড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি করেছি। কেমন বলুন তো, কালারটা একটু এরকম হয়েছে, যেহেতু ইঁচড়টা কেটে আমি করেছি, সাথে সাথেই আবার ভাপিয়ে নিয়েছি, সেই জন্য মানে এরকম কালার হয়েছে। দোকান থেকে কিনে নিয়ে আসলে কিন্তু কাটা ইঁচড়, তাহলে কিন্তু বেশ ভালো কালার হয়। যাই হোক, খেতে ভালো হলেই হলো, তাই না? কালারটা মানে একটু তীব্র লাল হয়নি, একটু অন্যরকম হচ্ছে। আর এই যে আমার দেশি বেলে মাছের ঝাল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা। এখানে পাকা পটল ভাজা, এখানে ডাঁটার চচ্চড়ি আলু কুমড়ো দিয়ে, আর এখানে ইঁচড়ের তরকারি, এখানে মাছের ঝাল, আর ওখানে হচ্ছে ভাত। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো আমি রান্না বান্না সেরে নিয়ে রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি একদম, এই দেখুন মুছে টুছে একদম পরিষ্কার ক্লিন করে নিয়েছি। এখন আমি কি করব, এখন চান করো। আর একবার চান না করলে হাই প্রেশারের রোগী তো, শরীরটা ভীষণ অস্থির করছে বন্ধুরা। আমার মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে। আমার অ্যাডভেস্টারের বাড়ি, এত প্রচণ্ড গরম বন্ধুরা, এত প্রচণ্ড গরম, মানে কি বলবো, অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা। আপনাদের সকলের কাছে অনুরোধ যে ভিডিওটা অবশ্যই অন্তত একটা লাইক দেবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টে আমাকে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, মানে চানটা করে নিয়ে একটু বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আপনাদের দাদাভাই মানে ফোনে অফিস স্টাফদের সাথে কথা বলছে। তো ঠিক আছে, রান্না বান্না করে চান করে নিয়েছি, চান করে নিয়ে এখন চলে এসেছি খাবো বলে। রান্না বান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি গরমে। তো এখানে এই দেখুন ভাত বেড়ে নিয়েছি 3টে থালায়। আর এখানে রান্না কি করেছি সেটা তো আপনাদের আগেই বলে দিয়েছি, ইঁচড় চিংড়ি, এখানে একটা চচ্চড়ি ডাঁটার কুমড়ো আলু দিয়ে, আর এখানে পাকা পটল ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝাল, বেলে মাছের, দেশি বেলে মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। গরমে এতটাই কিছু কেউ খাবে না, ওই মাছটা আর চিংড়ি মাছটা আর
ওই মাছটাই হয়তো খাবে। চচ্চড়ি ফচ্চড়ি একটু আধটু খেলে খেলে, না খেলে না। আমি আর আমার শাশুড়ি মা খাবো এটা। তো চলুন আবার ঘুমের থেকে উঠে বিকেলে কথা হবে। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া দেখিয়েছিলাম, সেই যে খেতে বসবো, সব খাওয়া দাওয়া রেডি করছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, ফেলে একদম একটু ঘুমিয়েও নিয়েছি, ঘুমের থেকে উঠে পড়েছি। আর এখন বাজে বিকেল 5টা। তো এই যে আমার মিঠু আর মিঠাই, এই দেখুন এরাও ঘুমিয়েছিল দুপুরবেলায়। গরমে কতটা ঘুমাতে পেরেছে জানি না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে, ভালো লাগছে না কিছু। এখন অনেক কাজকর্ম রয়েছে, সব কিছু সারবো। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা। আপনারা অনেকে দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন টাটা।